গাইস, খাওয়ার সময় বিরক্ত করা কিন্তু ঠিক না। ভাইটা খাচ্ছে মনের সুখে, হাতটা চেটে চেটে একেবারে 4 হাত জিভ বের করে, তারপরে আপনারা দিচ্ছেন ডিস্টার্ব করে। এটা কোনো কথা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাংলা 6 ঋতুর নাম জানা আছে? জি আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, অগ্রহায়ণ। না 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 না, সরি সরি সরি, এটা 12 মাসের নাম। হায় হায়, কি করলাম, দাঁড়ান। 6 মাসের নাম তো বাংলা 6 ঋতুর নাম। হ্যাঁ, 6 ঋতুর নাম জানি। এটা তো হচ্ছে ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ না। হ্যাঁ হ্যাঁ জানি, দাঁড়ান। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। তো গাইস, মামুনি কি সঠিক উত্তর দিয়েছে নাকি ভুল? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা। একজনে খাওয়াই গেছিল 10 টাকা কেজি চাউলের ভাত। সেই চাউলের ভাত এখনো হজম হয়নি, পেটের মধ্যে পুডুর পুডুর করে। এখন দেশে আইছে ফ্যামিলি কার্ড, মাসে বলে 20,000 করে টাকা দিব। বলেন কি? এত সুখ কি সইব আমাদের কপালে? জানি না বলে যা লোকে, সত্যি কি না কপালে সবার নাকি সুখ সয় না। আহারে ভাই, দুঃখ করেন না, সবার কপালে কিন্তু সুখ জোটে না। আর আপনার কপালটা আসলে আমার মতোই ফাটা। আচ্ছা, फैशन से मोहब्बत क्यों, दिल से नफरत क्यों, तुझको ए मेरी बहना, दिलों का जमाना है, इज्जत को बचा अपनी, डंडा के पर्दे से अजमत को बढ़ा अपनी। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বিশ্বাস করেন ভাই, এরকম ড্যান্স আমার এই বাপের জন্মে প্রথম দেখলাম। এখন আপনারা কি দেখছেন? আশা করি দেখেন নাই, কারণ এরকম হালাল ড্যান্স তো সবসময় দেখা যায় না। কি বলেন? বাত তো সহি হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল। সাবাস। এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। ইয়েস, আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। দেখে শুনে নিয়ে আসাই ভালো, না নিয়ে আসলে কিন্তু দেখা গেল পরে তুমি পুলিশের মেয়ে বের করে নিয়ে আসছো, এখন জেলের গানে টানতে টানতে তোমার অর্ধেক জীবন শেষ হয়ে যাবে ভাই। কই বাত লই। তুমি তো কোথায় পড়ো? আমি নাটকে না, সত্যি সত্যি কোথায় যেন পড়ো? বলা যাবে না? বলা যাবে, বলা কেন যাবে না? আমার মনে হচ্ছে আসলে আমার স্কুলে এখন পড়া শেষ তো। আমার মনে হচ্ছে যে তুমি যদি স্কুলের নাম বলো, সবাই গিয়ে তোমার জন্য দাঁড়ায় থাকবে। আরে না না না, এরকম কিছু না। আমার এখন আর স্কুলে তো স্কুল তো শেষ, পরীক্ষা দিলাম, স্কুল বন্ধ। গাইস, এই ফারহানা মেয়েটা কোন স্কুলে পড়ে কেউ কি জানেন? যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। A few moments later. হ্যালো। খতম। ওরা কেন? ওই যে কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না, হিতে বিপরীত হবেই। এর জন্য সবকিছু লিমিট আছে, লিমিটের বেশি কিছু করলে ভাই তুমি বিবাদে পড়বেই। ওই একটু বেশি করে ফেলছে, সেজন্য তো এখন সবার হাতে ঠাপ খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি আমার লাইফে অনেক ক্যারেক্টার কাজ করেছি, বাট আজকে যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার আমার জন্য একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে কি, এখনই বলবো না, আগে আমি আমার লুকটা নেই, দেন আপনারা বুঝবেন যে আমি কি ক্যারেক্টার করছি। তো হ্যালো। মনে হয় গাইস, বিশ্বাস করেন, প্রথমবার যখন কিয়া পায়েলের এই লুকটা দেখছি, আমি বিশ্বাসই করে নিয়েছিলাম যে এটা সত্যি সত্যি কোনো পাগল হবে, বাট পরে দেখে না, এটা আমাদের কিয়া পায়েল। আমি দিয়ে বলতে পারবো এই কেক পড়বে না। আচ্ছা, পড়বে না, পড়বে না, আমি ঝাঁকাবো না, কিছুই করবো না, আমি কাউকে কপিও করবো না, কিছুই করবো না, কিন্তু আমার কেক পড়বে না।
রুকো যারা এটা আমার ভাইয়ের কেক বললো না ভাইয়া পড়বে না কতক্ষণ আছে বলেন এটা কিন্তু আপুর ভাইয়ের কেক, বাট কেক কি আর ভাই বোন চেনে? এভাবে উবুর করে দৌড়লে তো কেক পড়বেই, তাই না? তেমন কিছু না, বিডের তালে তালে আমাদের দাদুদের খেলা শুরু হয়ে গেছে। একেবারে 18 বছরের সেই যৌবন ঠেলা দিছে। পুরুষ মানুষের বেলায় যখন তাকে একটু ভালো লাগে, ওর ভালোবাসা চলে আসে। যেমন আমি ক্লাস 2 থেকে একজনকে ভালোবাসছি, আবার 5 থেকে একজনকে ভালোবাসছি, আবার 6 থেকে একজনকে ভালোবাসছি, ইন্টারমিডিয়েটে একজনকে ভালোবাসছি, আবার যখন অ্যাকাউন্টিং মাস্টার্স করতাম জগন্নাথে তখন ভালোবাসছি আরেকজনকে ভালো। এটার শেষে আবার বিয়ে করছি, বিয়ের পর আবার 2 জনকে ভালোবাসছি। গাইস, ভালোবাসা ভালো, কিন্তু আমার এই চাচার মতো এত বেশি ভালোবাসা কিন্তু ভালো না। আমার আব্বা ঈদের দিন চশমা কিনে দিয়েছিল আমাকে, লাল রঙের, 2 টাকা দাম, এলাস্টিক দেওয়া, বাঁশিয়ালার কাছ থেকে। উপরে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, সীমাই লাল। আম্মার কাছে বলছে, মা এই চশমা হবে না, আমার আরেকটা চশমা দেওয়া লাগবে। আবার 2 টাকা দিয়ে আম্মার থেকে এটা কিনছি হলুদ। এবার চোখের দিয়ে দেখি দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। রুকো যারা সবার করো। চিন্তা করলাম একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। বুদ্ধি খাটায়া লাল চশমার ডানের চোখ কাটে ফেলাইছি, হলুদ চশমার ডানের চোখ খুলে লালের জায়গায় লাগাই দিয়েছি। এবার চশমা দিয়ে ডানে তাকাই দেখি আব্বা হলুদ, বামে আব্বা লাল। গাইস, হুজুরের কথা শুনে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। চশমা নিয়ে এরকম দুষ্টুমি কে কে করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। একটা মেয়ের মেকআপের পিছনে মান্থলি কত টাকা খরচ হতে পারে? একটা মেয়ে স্কিন কেয়ার নাকি মেকআপ? আমি তো মেকআপ। সরি, আমি মেকআপ করি না। এটা কোনো কথা? আপনি কেন করেন না? এত মেকআপ করি না, আমি স্কিন কেয়ার করি। তারপরে এত সুন্দর। ও থ্যাংক ইউ। স্কিন কেয়ার করলে সবাই সুন্দর। হায় হায়। আচ্ছা, এই স্কিন কেয়ারের পিছনে কত টাকা খরচ হয়? কিসের? বছরের নাকি মাসে? বছরের। বছরে তো এভাবেই করে হিসাব করি নাই যে কত টাকা খরচ হয়। মেয়েদের স্কিন কেয়ারের পিছনে এক বছরে কত টাকা খরচ হয় সেটা শুধুমাত্র মেয়েরাই বলতে পারবে। তো আমার আপুরা যারা যারা আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে এক বছরে কত খরচ হয়, কারণ সামনে বিয়ে শাদী করতে হবে, তো জেনে রাখা ভালো। আপনার বউ যদি আমার বউ হয়, আমার বউ আপনার ভাবি, আপনার বউ গেল কই? বুঝে না, আবার বলো। আপনার বউ যদি আমার বউ হয়, আমার বউ আপনার ভাবি, আপনার বউ গেল কই? আমার কথা প্রথমে আপনি নিয়ে গেলেন, মজা লন। তাই যদি স্যার আমাদের জাকির ভাই মাঝে মধ্যে এমন এমন কথা বলে ভাই, শুনলে এমনিতে হাসি চলে আসে। এই ভিডিও ক্লিপটি শুধুমাত্র তাদের জন্য যারা আমার পিছে সমালোচনা করে, যারা তাদের জন্য। আমার বাসা আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা কইেন না। তো গাইস, আজকে ভিডিওটি ছিল বন্ধু। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।